মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে বৃহস্পতিবার 12 তারিখ। সকাল এখন 7:15 বাজে। অভিরাকে নিয়ে স্কুলে যাব। এখন ওকে রেডি করব, খাওয়াবো। উঠে পড়েছে অভিরা, উঠে ওই যে গরম জল খেয়ে বসে রয়েছে। হাই করে দাও মাম্মা। হাই। এদিকে আলাকও উঠে পড়েছে। আমরা রেডি হয়ে এখন স্কুলে যাব, তারপরে কথা বলবো, ঠিক আছে? তো হয়ে গেছি আমরা রেডি। 1:15 বাজে। স্কুলে ড্রপ করব অভিরাকে। এই যে অভিরাও রেডি হয়ে গেছে। আজকে খুব রোদ উঠেছে, গরম আছে হালকা, তো এই জন্য হাফ হাতা সোয়েটারটা পরিয়েছি, ফুল হাতাটা পরাইনি। চলো এখন স্কুলে দেবো, তারপর কথা বলবো। গুড মর্নিং। তো হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার বাড়ি ফিরছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাববেন যে আমি এই সাইকেলটা কেন ঠেলি। আসলে সাইকেলটা নেওয়ার কারণ হলো আমাদের ফ্ল্যাট থেকে মেন গেট পর্যন্ত প্রায় অনেকটা রাস্তা। তো অতটা রাস্তা তো অভিরা সকালবেলা হাঁটতে পারে না, আর ও যে গতিতে হাঁটবে সেই গতিতে আমি যদি ওকে হাঁটিয়ে নিয়ে যাই তাহলে আমি আর স্কুলে পৌঁছাতে পারবো না। তাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই সাইকেলটা নিয়ে আমি যাই, ওকে নামিয়ে দিই, তারপর স্কুলে ছেড়ে আমি আবার সাইকেলটা ফেরত নিয়ে চলে আসি। শীতের সকালে হাঁটতে কিন্তু বেশ লাগে। দেখুন কি সুন্দর নরম রোদ পড়েছে। গল্প করতে করতে চলেও আসলাম বাড়ি। এবার সাইকেল রেখে দিয়ে যাব ওপরে। হয়ে গেছে সাইকেল পার্ক করা, এবার ঘরে যাব। অভিরাকে স্কুলে দিয়ে এসে প্রথমে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলাম। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। আজকে অভিরা স্কুলে যাওয়ার সময় কি মনে হলো জানি না, বলল আমাকে একটু চাউমিন বানিয়ে রেখো। স্কুলে তো চাউমিন দিতে পারি না, তার কারণ ও এত ছোট, এখন ওই গুছিয়ে খাওয়াটা শেখেনি। কিন্তু বাড়িতে দিলে প্লেটে করে ও হাতে করে তুলে তুলে একটু একটু করে খায়। তো অভিষেক যাওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়া এখন বেশ একটু হ্যাম্পার হচ্ছিল কদিন। এক তো একা একা বসে খেতে ইচ্ছা করে না, তার ওপরে আবার নিজের জন্য একা তামঝাম করে রান্না করব সেই ইচ্ছেও আমার তলা নিতে, যার জন্য রান্নাবান্না আমি খুব একটা করছিলাম না বললেই চলে। কিন্তু আজকে সকালে অভিরা বলাতে আমি ভাবলাম ভালোই হবে, যদি চাউমিনটা রান্না করি তাহলে ও একটু খেতে পারবে আর আমারও একটু খাওয়া হবে। তাই সকালে আমি ব্রেকফাস্ট করব চাউমিন দিয়েই, আর তারপর যে একটু রেখে দেব। সন্ধ্যাবেলা মহাশয়া টিফিন খাবেন চাউমিন দিয়ে। শীতকালে সবজি দিয়ে চাউমিন বানালে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু আমার এমনই কপাল যে আজকে ঘরে কোনোই সবজিপাতি কিছুই নেই। ছিল একটাই শুকনো গাজর, এটাকেই পুরোটা কুচিয়ে ফেললাম তাই জন্য, আর আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানাচ্ছি। কালকে সকালে অভিরাকে স্কুলে দিয়ে বাজারে যাব, তখন গিয়ে ভালো করে বাজার করে নিয়ে আসব। যেহেতু আজ বিশেষ সবজি পড়ছে না চাউমিনটাতে, তাই ভাবলাম একটুখানি ডিম আর সসেজ দিয়েই বানাই, খেতে বেশ ভালো লাগে। ফ্রিজ ঘেটেই ক্যাপসিকামটা পেলাম, তো ভাবলাম এটারও সদ্ব্যবহার করে নিই। পাশাপাশি একটা কড়াইও বসিয়েছি গরম হতে। ওই ছোট কড়াইটার মধ্যে একদিকে ডিম আর সসেজগুলো ভাজবো, আর এদিকে বড় কড়াইটাতে আলুটা ভাজতে বসালাম। এই আলু দিয়ে চাউমিনটা বানানোর সময় আলুটা ভাজতেই যা সময় লাগে। একবার আলুটা ভাজা হয়ে গেলেই ব্যাস কেল্লা ফতে। তারপর সবজিগুলো ঝটঝট করে ভেজে চাউমিনটা মিশিয়ে নিলেই হয়ে যায়। আমি এই ছোট কড়াইটার মধ্যে ডিমের ভুর্জিটা বানানোর সময় একটু নুন আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি, তাহলে ভুর্জিটা খেতে বেশ ভালো হয়। ছোটবেলায় মা যখন স্কুলে টিফিন দিত, আমি যে টিফিন নিয়ে কি ঝামেলা করতাম আমি কি বলবো। রুটি তরকারি তো কোনোদিন মা যদি ভুল করে দিয়ে দিত, সেই দিন টিফিন বক্স আমি ফুল ফেরত আনতাম। যাই হোক, মা আমাকে রুটি তরকারিটা খুব একটা বেশি দিতও না এই জন্য। কিন্তু যেদিন মা চাউমিন বানিয়ে দিত, সেই দিন আমার টিফিন টাইম হওয়ার আগেই খিদে পেয়ে যেত। কিন্তু সেই টিফিনের মধ্যেও চাউমিনের আবার দুটো ভাগ ছিল, একটা ছিল হলুদ দেওয়া চাউমিন আর একটা ছিল সাদা চাউমিন। বলাই বাহুল্য আমি সাদা চাউমিনটাই বেশি পছন্দ করতাম, চাউমিনে হলুদ আমি খুব একটা পছন্দ করি না। এখন যখন নিজে বানাই বা অভিরার জন্য করি, তখনও কিন্তু আমি খুব একটা হলুদ দিই না চাউমিনে। গল্প করতে করতে দেখুন ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, এবার সসেজগুলো একটু হালকা করে সতে করে নিচ্ছি। হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা। এবার তাড়াতাড়ি করে এই সবজিগুলো ভেজে নেব,
তারপর চাউমিন মিক্স করে একটুখানি নুন টুন টেস্ট করে নিলেই হয়ে যাবে। অ্যালেক্সা একটু অপেক্ষা করছে বটে সসেজের গন্ধে, কিন্তু ওকে আমি এইসব খাবার দিতে পারবো না। আর ওদিকে ঘড়ির কাঁটাও তো পাই পাই করে দৌড়াচ্ছে। এখন তাড়াতাড়ি করে রান্না শেষ করে খাবারটা খেয়েই আগে অভিরাকে আনতে যেতে হবে স্কুল থেকে, না হলে দেখা যাবে আমি আয়েশ করে এদিকে চাউমিন খাচ্ছি আর মেয়ে ওদিকে স্কুলেই বসে রয়েছে। অভিষেক না থাকলে সত্যি এগুলো ভীষণ একটা চাপ, টাইমের মধ্যে কাজ শেষ করা, আবার টাইমের মধ্যে গিয়ে স্কুল থেকে আনা। অভিষেক অলরেডি ভেনিজুয়েলা থেকে জাহাজে উঠে গেছে। এবার জাহাজে ওঠার পর প্রথম দিনই ছিল হাজার রকম কাজ, তাই এবার দেখুন জাহাজে ওর প্রথম দিনটা কেমন কাটলো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক.com। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার হোটেল থেকে আমি কিভাবে জাহাজে এলাম। চলো তাহলে আজকেরটা শুরু করা যাক। এখন বাজে 1:30, লাঞ্চ হয়ে গেছে। পুরোনো নতুন কিছু কাটা নেই, আর নতুন আমাকে ড্রেস নিতে হবে, আর এই জিনিসপত্র নিয়ে নিচে যাচ্ছি আপাতত। এই জন্য আমার ডিউটি স্টার্ট হয়ে গেছে। এখন 5 ঘন্টা ডিউটি করতেই হবে, আজকের দিনের ডিউটিটা করতে হবে। কিন্তু এখানকার জল এত খারাপ যে প্রত্যেকটা মেশিনারি খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাম্প খারাপ হয়ে যাচ্ছে। প্রথম দিন যেদিনকে জাহাজে এসেছি সেদিনকেই কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা পাম্প, যেটা আমাদের খুব বড় একটা পাম্প, সি ওয়াটার পাম্প, র কুলিং ওয়াটার পাম্প, যেটা দিয়ে মেইনলি সমস্ত মেশিনারিতে জল যায়, সি ওয়াটার যায় কুলিং এর জন্য, সেই পাম্পটা আমাদের খারাপ হয়ে যায়। লাইন বন্ধ করে সিচেস ফিল্টার বার করে তারপর ওটাকে তো আলাদা রকম পরিষ্কারের ব্যাপার আছে। ওই পাম্পটা এত বড় যে ওটাকে বার করার জন্য বিভিন্ন জায়গায় চেন ব্লক বাঁধতে হচ্ছিল, আর সাইড বাই সাইড আমাদের এই সিচেস ফিল্টারটারও কাজ হচ্ছিল। এই এত বড় ফিল্টার, যেটা একটা মানুষের লম্বায় প্রায় সেম দাঁড়ায়, তো এই এত বড় ফিল্টারটাকে আমাদের পরিষ্কার করতে হবে, আর প্লাস স্ট্যান্ড বাইতে একটা ফিল্টার আছে সেটা লাগাতে হবে। এই যে বড় পাম্পটা আমরা বাইরে নিয়ে এসেছিলাম, আর ইনি বাইরে ডেকে পরিষ্কার করছিলেন। এই জলের রং দেখেই বুঝতে পারছেন যে এটা হলদিয়া নয়, এটা ভেনেজুয়েলা, কিন্তু দেখে মনে হবে হলদিয়া। এত জল চেষ্টা পেয়েছিল, আমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপের মধ্যে একটা জলের জায়গা আছে, সেখান থেকে জল খাচ্ছিলাম। আর ক্রেন অপারেট করে আমাদেরকে ওই পাম্পটা বার করতে হতো, তাই চিফ অফিসারকে বলে ওই ক্রেনটা অপারেট করছিলাম আর কি।